তিনি বলেছেন যে বিএনপি জুলাই সনদ নিয়ে একরকম ডুয়েল গেম খেলছে। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। বিএনপি আসলে জুলাই সনদ নিয়ে যেই ভূমিকা এই নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত পালন করলো, সেটাকে আপনি কিভাবে দেখেন? আসলে সামনে সংসদের প্রথম অধিবেশন এবং সবাই আশা করছে, এবং আমি নিজেও আশা করছি বা নাগরিক সমাজ আশা করছে যে জুলাই সনদ নিয়ে বিএনপি প্রধান দল হিসেবে, সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এবং সরকার গঠনকারী দল হিসেবে একটা রোড ম্যাপ ঘোষণা করবে। কারণ একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বিএনপির ভূমিকায়, যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ সংসদের বিবেচ্য বিষয় হয়ে পড়েছে। গণভোটের মাধ্যমে জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদও, এবং বিএনপি নিজে নির্বাচনী প্রচারণায় জনগণকে হ্যাঁ ভোট দিতে বলেছে এবং জুলাই সনদে স্বাক্ষরকারী একটা দল। ফলে সব মিলে তার একটা দায়িত্ব রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের। এই দায়িত্ব এড়ানোর সুযোগ নেই এখন আর। কিন্তু বিএনপি সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি। তো মনে হচ্ছে তাদের নিজস্ব কিছু বক্তব্য আছে। সেই বক্তব্য অনুমান করা যায় যে জুলাই সনদে স্বাক্ষর করার সময় যেসব বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো গণভোটে চলে এসেছে, গণভোটে অনুমোদিত হয়ে গেছে। সেগুলো নিয়ে তারা হয়তো তাদের ভিন্ন অবস্থান প্রকাশ করবে, বলবে। কিন্তু ইতিমধ্যে যেহেতু সরকার গঠন হয়ে গেছে এবং কয়েক সপ্তাহ পেরিয়েও গেছে, এবং যখন সংসদের অধিবেশন বসবে তখন প্রায় 1 মাস হয়ে যাবে। এই 1 মাসের মধ্যে জুলাই সনদ নিয়ে, সংস্কার নিয়ে কোনো আলাপ হচ্ছে না এখনো। কিন্তু বিএনপি একটা, যেমন ডেপুটি স্পিকার নিয়োগের ক্ষেত্রে তারা জুলাই সনদ বা জুলাইয়ের অঙ্গীকারের সাথে মিল রেখে পদক্ষেপ নিতে চাচ্ছে। কিন্তু মানুষ আসলে এখনো বিএনপির বক্তব্যটা জানে না, তারা এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি। আমার প্রত্যাশা, মানুষ আশা করছে বা অপেক্ষা করছে যে জুলাই সনদ বিষয়ে বিএনপি তার অবস্থান পরিষ্কার করবে, এবং এই সংস্কার যেগুলো আসলে জুলাই সনদে, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশার সামান্যই এসেছে, বরং প্রত্যাশাটা, আকাঙ্ক্ষাটা, সংস্কারের প্রয়োজনীয়তাটা বাংলাদেশে অনেক বড়। বিএনপি নিজেরও 31 দফার সংস্কার প্রস্তাব রয়েছে। ফলে সংস্কার বিষয়ে তার একটা অঙ্গীকার তো রয়েছে, এবং জুলাইয়ের প্রত্যাশার চাপও আছে, দাবিও আছে। ফলে তাকে একটা রোড ম্যাপ জানাতে হবে মানুষকে দ্রুত। কারণ সরকার দৈনন্দিন কাজ, প্রশাসনিক কাজ, তার নিজের কর্মসূচি, ইশতেহার বাস্তবায়ন, এগুলোর পাশাপাশি জুলাইয়ের আকাঙ্ক্ষা বিষয়েও এই সরকার কি করে সেইটা জনগণ জানার জন্য, দেখার জন্য মানে আগ্রহ ভরে অপেক্ষা করছে। আমি জি, এনসিপি এবং জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে দলীয় আইনজীবীদের হাইকোর্টে পাঠিয়ে জুলাই সনদ আর গণভোটকে অবৈধ হিসেবে রায় নেয়ার চেষ্টা করছে বিএনপি। আপনি কি তাই? না, এটা তো একটা বিরোধী দল হিসেবে তারা এগুলো বলতে পারে, তাদের কিন্তু তথ্য প্রমাণ তো এখানে নেই। একটা রাজনৈতিক বক্তব্য, আমি সেটা মানে উড়িয়ে দিতে পারি না। কিন্তু জুলাইয়ের যেভাবে গণভোট আয়োজন হয়েছে এবং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেসব অধ্যাদেশ হয়েছে সেগুলো নিয়ে যে আদালতে প্রশ্ন উঠবে, এটা আসলে অনুমান করা গিয়েছিল। তো আদালতের তো নিজস্ব এখতিয়ার আছে সেটা বিবেচনা করার। আমার মনে হয় যে কেউ আদালতে যেতে পারে, আদালত সেই বিষয়ে তার অবস্থান জানাবে। কিন্তু এটা মানে অনুমান অযোগ্য বিষয় নয়, এটা আগে থেকে অনুমান করা হচ্ছিল। গত 18 মাসের অনেক বিষয় আদালতে যাবে এবং আদালত এটা বিবেচনা করবে, মতামত দিবে। আমার মনে হয় এটার পক্ষে বিপক্ষে এখনই মন্তব্য